অনেকের মনে শঙ্কা যে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, তবে আমি বিশ্বাস করি নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু হবে। দেশের জন্য মঙ্গল বয়ে আনবে যদি ডাকসু নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হয়। নিরপেক্ষ যদি ব্যক্তিত্ব সেখানে নেতৃত্ব দেয়, এটা আমাদের দেশের জন্য মঙ্গল। একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই ব্যবস্থাই করে দেবে। অনেকের মনে শঙ্কা যে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, তবে আমি বিশ্বাস করি নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু হবে। যদি কোনো ধরনের কারচুপি হওয়ার সম্ভাবনা দেখছি না, কারণ বর্তমান সরকার সামনে অনেক চ্যালেঞ্জ, কারণ সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই ক্ষেত্রে আমার মনে হয় যে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করলে অবশ্যই তাদেরকে এই নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু এবং সুন্দর করে একটা নির্বাচন উপহার দিতে হবে। তা না হলে সামনে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হবে এই সরকারকে। এটা আমার দৃঢ় বিশ্বাস জাতীয় ডাকসু নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। আমি এই দেশের পরিবেশ পরিস্থিতিতে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হচ্ছে দীর্ঘদিন পরে, এই নির্বাচনে প্রত্যেকেরই প্রত্যাশা সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরই দেশের ভবিষ্যৎ। তারাই দেশের একদিন সংসদে যাবে এবং আইন তৈরি করবে এবং দেশ পরিচালনা করবে। এই দেশ পরিচালনা করতে গিয়ে যদি এখন এই ডাকসু নির্বাচন যদি কোনো ব্যতিক্রম হয়, যদি সুষ্ঠু না হয়, তাহলে দেশের একটা প্রশ্নবিদ্ধ থাকবে। আমি আশা করি ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে এবং সরকার এই ব্যাপারে খুব সুন্দর ভূমিকা রাখছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সর্বস্তরেই সেটাকে সতর্ক দৃষ্টি রাখার জন্য তারা অনুরোধ জানাচ্ছে। আমি আশা করব ডাকসু নির্বাচন সুন্দর এবং সুষ্ঠু হবে এবং দেশের জন্য মঙ্গল বয়ে আনবে যদি ডাকসু নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হয়। ডাকসু নির্বাচন হচ্ছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটি গুরুত্বপূর্ণ ছাত্র সংসদ। এই সংসদের নির্বাচনের জন্য ছাত্রছাত্রীরা প্রতিনিধিত্ব করে এবং এই প্রতিনিধিত্বের জন্য প্রত্যেক ভার্সিটিতেই এবং দেশের একটা অবকাঠামো তৈরি করার জন্য তারা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের একটা ভালো প্রতিনিধি তৈরি হলে এটা আমাদের দেশের জন্য মঙ্গল। এবং এই প্রতিনিধিত্বের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে। সুতরাং আমরা চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদের প্রতিনিধিত্ব যারা করবে তারা এবং অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু সুন্দরভাবে একজন নিরপেক্ষ যদি ব্যক্তিত্ব সেখানে নেতৃত্ব দেয়, এটা আমাদের দেশের জন্য মঙ্গল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই পর্যন্ত যত ডাকসুর ইলেকশন হয়েছে সবগুলো ইলেকশনেই কিন্তু কারচুপি হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। আপনারা জানেন যে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। তো এখন বর্তমান কুঠা আন্দোলনের পরে বা গণঅভ্যুত্থানের পরে ইউনূস সরকার আসলে কোন দিকে কতটা নিরপেক্ষভাবে এই ডাকসুর নির্বাচনটা হবে সেটা আসলে এই দেশের জনগণ দেখার মাধ্যমে, কারণ এইটার উপরই ভিত্তি করে জাতীয় ইলেকশন কতটা নিরপেক্ষ হবে সেটাই আসলে আমরা সেই দিকে আমরা আসলে নজর রাখছি। দীর্ঘ 6 বছর পর ডাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যেটা জানি ডাকসু শুধুমাত্র ছাত্রদের অধিকার প্রতিষ্ঠাই নয়, এখান থেকে ভবিষ্যৎ রাজনীতির নেতৃত্ব উঠে আসে, যা আমরা ইতিপূর্বে দেখেছি। বাংলাদেশে বিভিন্ন দলের যত বড় বড় নেতৃত্ব উঠে এসেছে তা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু থেকে উঠে এসেছে। এর নজির কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি। সুতরাং দীর্ঘ 6 বছর পর আমরা এমন একটা বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগবিহীন, লেজুর ভিত্তিক রাজনীতিবিহীন, এবং সেই প্রত্যাশা আমরা রাখবো যেন ডাকসুতে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই ব্যবস্থাই করে দেবে। আমরা যদি বর্তমান পরিস্থিতি লক্ষ্য করি, যতগুলো দল আছে ডাকসুতে বিপি পদে এবং সবগুলো পদে লড়ছেন, সবাই কিন্তু প্রত্যেকেই স্বতন্ত্র থেকেও যারা আসছেন সবাই সমানভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এত কোনো বিঘ্ন ঘটছে না। এই দৃশ্য এই অভূতপূর্ব দৃশ্য বিগত দিনগুলোতে আমরা দেখিনি কখনো, যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এবং এটি একটি পজিটিভ সাইন। সুতরাং এদিক থেকে চিন্তা করে বা বিবেচনা করে আমি বলতে পারি আগামীকাল ডাকসু নির্বাচন স্বচ্ছ হতে যাচ্ছে এবং আমরা একজন স্বচ্ছ প্রার্থী পেতে যাচ্ছি। আচ্ছা, বিগত দিনগুলোতে যে নির্বাচনগুলো হয়েছে ডাকসুতে সেগুলো যথেষ্ট বিতর্কিত ছিল। আপনারা যদি পূর্বের সেই পত্রিকাগুলো ঘেটে দেখে থাকেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম নির্বাচনগুলি ছিল বিতর্কিত। সুতরাং এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এতটুকু আশা করতে পারি যে এই নির্বাচনটা যথেষ্ট স্বচ্ছ হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই ব্যবস্থা করে দেবে।